আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন আনোয়ার সিমেন্ট শীট দিয়ে একটি ঘর নির্মাণ করা হচ্ছে। ঘরটি হচ্ছে এল প্যাটার্নের। তো এই ঘরটি হচ্ছে 36 ফুট বাই 23 ফুট। এই ঘরটিতে কি পরিমাণ কাঠ লাগলো, কত পিস খুঁটি লাগলো, কত পিস টিন লাগলো এবং মিস্ত্রি বিল কত হলো, A to Z হিসাব থাকছে পুরো ভিডিওটিতে। ফিরছে ইন্টোর পর। Who is the Lafwan? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah. ফিরলাম ইন্টোর পর। স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি 4.5 শতক জায়গা জুড়ে অবস্থিত। এই বাড়িটিতে কি পরিমাণ খরচ হলো, কত টাকার কি লাগলো এবং ফ্লোর পাকা করতে এবং বাউন্ডারি তুলতে কি পরিমাণ ইট লাগলো, সিমেন্ট লাগলো, বালু লাগলো এবং মিস্ত্রি বিল কত লাগলো, A to Z তথ্য কিন্তু এই পুরো ভিডিওটিতে থাকবে। আমি এর আগে যে ভিডিওগুলো দিয়েছি সেখানে কিন্তু শুধুমাত্র চালের টিন, রুয়া, বাটাম পার এইসবের হিসাব দিয়েছি। আজকে কিন্তু এরকম পার্ট বাই পার্ট হিসাব দেব না। আজকে বলে দেব যে এই ঘরে মোট কত টাকার কাঠ লেগেছে, টিন লেগেছে এবং সিমেন্ট, বালু, মিস্ত্রি বিল সহকারে A to Z কত লেগেছে। এই নিয়ে থাকছে এই পুরো ভিডিও। আমাদের সাথে থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওগুলো উপভোগ করুন। আশা করি ভিডিওর তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা এখনই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তেনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের আমি তথ্যবহুল ভিডিও দিই বলেই আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আশা করি আগামীতে আপনাদের আরও তথ্যবহুল ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদের জানাবো এই 4.5 শতক জায়গার ভিতরে 4.5 লক্ষ টাকার ভিতরে ঘর, বেড়া, বারান্দা, টয়লেট, বাথরুম A to Z কীভাবে কভার দেবেন। বাজেট কিন্তু ধরা হয়েছে 4.5 লক্ষ টাকা। এই বাজেটটা কিন্তু আপনাদের কাছে বেশি মনে হতে পারে। হ্যাঁ, এই বাজেটটা আসলেই বেশি, কিন্তু যে কোনো কাজ করার সময় অল্প টাকা হাতে নিয়ে কাজ করলে কিন্তু কাজটা সমাপ্ত দিতে অনেকটাই কষ্ট হয়। তাই আমি একটু হিসাবের মাঝখানে দামগুলো একটু বেশি করেই ধরে রেখেছি। যদি আপনারা কেউ এরকম প্ল্যান অনুযায়ী কাজ করেন তাহলে যেন আপনাদের বাজেটটা মিস না হয়ে যায়। এই ঘরে সিমেন্ট শীট, বেড়ার টিন, বারান্দার টিন এবং বাহিরে সাধারণ টিনের বারান্দা সহকারে মোট টিন লেগেছে 1.5 লক্ষ টাকার এবং কাঠ লেগেছে 60,000 টাকার মতো। এই 60,000 টাকার ভিতরে 1900 হাত বাটাম লেগেছে। 12 টাকা হাত হিসাবে এই 1900 হাত বাটামের দাম আসবে 22,800 টাকা। রুয়া লেগেছে ঘরের চালায় ও ভিতরে বাহিরের বারান্দা সহকারে মোট রুয়া লেগেছে 850 হাত। 22 টাকা হাত হিসাবে 850 হাত রুয়ার দাম আসবে 18,700 টাকা। পায়ের লেগেছে মোট 420 হাত। 420 হাত পায়ের 35 টাকা হাত হিসাবে দাম আসবে 14,700 টাকা। বাঁশ লেগেছে 12 পিস। 12 পিস বাঁশ 400 টাকা পার পিস হিসেবে দাম আসে 4,800 টাকা। এই মোট 61,000 টাকা। কাঠ লেগেছে, কাঠ ও বাঁশ মিলে মোট লেগেছে 61,000 টাকার। আমাদের বিল এসেছে 45,000 টাকার মতো। এই ঘরের চালায় আনোয়ার সিমেন্ট শীট লেগেছে 26,640 টাকার মতো। ঢালা লেগেছে প্রায় 3,000 টাকার মতো। বারান্দার সামনে টিন ব্যবহার করা হয়েছে 320 mm ঘোড়ামার্কা। 320 mm ঘোড়ামার্কা টিনের দাম এসেছে 12,160 টাকা। বারান্দার সিমেন্ট শীট অর্থাৎ ভিতরের বারান্দায় মোট টাকা লেগেছে 18,720 টাকার। আর বেড়ার টিন লেগেছে প্রায় 90,000 টাকার অর্থাৎ ঘরের এবং বারান্দার A to Z বেড়া। আর খুঁটি লেগেছে 27,000 টাকার মতো। এই মোট 1,50,000 টাকা। লোহা লেগেছে প্রায় 7,000 টাকার মতো। এইভাবে মোটামুটি 2,70,000 টাকার ভিতরে কাজ সমাপ্ত করা সম্ভব হবে। আর যদি ফ্লোরের কাজ করেন তাহলে এই বাড়ির হিসাবটা কিন্তু অন্যরকম। নতুন মাটির ভিতর কাজ করেছে যার কারণে ইট বেশি লেগেছে, বা বাউন্ডারিরও কাজ করেছে যার কারণে এখানে ইট লেগেছে 5,000, বালু লেগেছে 12,000 টাকার মতো, সিমেন্ট লেগেছে 70 বস্তার মতো, আর মিস্ত্রির বিল এসেছে প্রায় 45,000 টাকা। আর টিউবওয়েল, বাথরুম সহকারে মোট লেগেছে 15,000 টাকা। এই মোট 1,80,000 টাকা। আপনারা যদি এরকম একটি বাড়ি করতে চান অর্থাৎ সব কিছু একটা গণ্ডির ভিতরেই থাকবে তাহলে এরকমভাবে মোটামুটি 4.5 লক্ষ টাকা যদি হাতে নেন তাহলে এরকম বাড়ি করা সম্ভব হবে। অনেকেই বলতে পারেন 4.5 লক্ষ টাকা হলে তো ইট দিয়ে পুরো তুলে উপরে টিন শেড চাল করা যেত। হ্যাঁ, করা অবশ্যই যেত, কিন্তু সেটা কিন্তু এরকম হতো না। শুধুমাত্র 16 হাত কিংবা 20 হাত একটি ঘর তুলতেই কিন্তু 5.5-6 লাখ টাকার মতো খরচ হয়ে যেত। এটা অল্প ব্যয়ের মধ্যে মোটামুটি অনেক বিস্তার প্রসার করে একটি বাড়ি করা হয়েছে। এখানে মোটামুটি 3টি রুম হয়েছে।
আর এই বারান্দার ভিতরেই হয়েছে আপনাদের রান্নাঘর। আর এর ভিতরেই গরু পালার সিস্টেম রাখা হয়েছে এই সাইডে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন সাদা একটি ফাইবার টিন লাগানো হয়েছে। এখানেই রয়েছে রান্নাঘরের ব্যবস্থা। অর্থাৎ ফ্ল্যাট বাড়িতে যেভাবে একটা ফ্ল্যাটের ভিতরেই সম্পূর্ণ ব্যবস্থা করা হয়, এই বাড়িতে কিন্তু ফ্ল্যাট বাড়ির মতোই টিন সেট বাড়িতে এরকম ব্যবহার করা হয়েছে। আমরা নিজেরা মিস্ত্রি। আপনারা সিমেন্ট শিট কিংবা যে কোনো টিন সেটের কাজের জন্য কিংবা টালি প্রোফাইল কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যেনারা আমাকে দিয়ে কাজ করে নেবেন তেনারাই শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেনারা হিসাব জানতে চান তেনারা কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি ফোন দিয়ে আমার কাছে হিসাব জানতে চাইলে কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব হবে না, কারণ আমিও একজন মিস্ত্রি, আমাকেও কাজ করে খেতে হয়। আর একান্ত যদি প্রয়োজন হয় তাহলে আমার সাথে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সরাসরি ফোন দিয়ে হিসাব জানতে চাইলে ফোনটা আমি কেটেও দিতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।